কক্ষ রয়েছে সেখান থেকে কিন্তু ঘোষণা হয়েছে যে আনুষ্ঠানিকভাবে যে শ্রদ্ধা নিবেদন সেটি কিন্তু তারা সমাপ্ত ঘোষণা করেছেন এবং পাশাপাশি আমরা দেখে এইখানে দাঁড়ান আপু। পালন করে যারা শহীদ হয়েছেন তাদের কে কিন্তু বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং আমরা দেখেছি রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দলের রাজনৈতিক দলের যে প্রধান যারা রয়েছেন এবং বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তি যারা রয়েছেন তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা এই মুহূর্তে যদি একটু সর্বশেষ এখানকার অবস্থান যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে এই যে কেন্দ্রীয় যে শহীদ মিনারটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারটি রয়েছে। এখানে কিন্তু প্রচার কক্ষ থেকে কিছুক্ষণ আগে ঘোষণা আছে যে এটি এই শহীদ বেদিটি আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, অর্থাৎ ফুল দিয়ে যে শ্রদ্ধা নিবেদন সেই ফুলের শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম আসলে কিছুক্ষণ আগে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে এই শহীদ মিনারকে বেদিকে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম করা হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। এবং পরবর্তীতে যে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান মাতৃভাষা দিবস উপলক্ষে যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো কিন্তু পর্যায়ক্রমে তারা কর্মসূচিগুলো পালন করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি দেখতে পাচ্ছেন যে এই শহীদ বেদিটি আসলে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করেছেন। এবং এখানে এখনো কিন্তু যে জনতা আছে, যারা জনতা রয়েছেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের কিন্তু উপচে পড়া যে ভিড় এখনো কিন্তু সেটি দেখার মতো। এবং ভাষা শহীদদেরকে স্মরণ করার জন্য কিন্তু আমরা দেখেছি যে রাত 12টা 1 মিনিট থেকে এই শহীদ মিনারে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন এবং শহীদদেরকে স্মরণ করে আসলে শ্রদ্ধা নিবেদন শেষে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই কেন্দ্রীয় শহীদ মিনারটি আসলে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চালাচ্ছেন এবং পরবর্তীতে তাদের যে অন্যান্য যে কর্মসূচি সেগুলা পালন করবেন। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠন সহ বিভিন্ন দপ্তরের লোকজন কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন এই শহীদ মিনার এলাকায়। এবং পাশাপাশি দেখেছি যে ভাষা শহীদ ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আসলে নীরবতা পালনও করেছেন এখানের যারা কার্যক্রম করেছেন। এবং আমরা দেখেছি শহীদদের স্মরণে বিভিন্ন মহলের যে এই যে শ্রদ্ধা নিবেদন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে আসলে স্মরণীয় করে রাখার জন্য বিভিন্নভাবে যে কর্মসূচি পালন করছেন এই সারা বাংলাদেশে নেয়। আমার কাছে এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে যে ভাষা শহীদদের স্মরণে যে শ্রদ্ধা নিবেদন শেষে যে কার্যক্রম সমাপ্তি কিছুক্ষণ আগে ঘোষণা করেছেন। এবং এই শহীদ বেদি আমরা দেখতে পাচ্ছি যে এটি যে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চালাচ্ছেন। আমার কাছে এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনারের যে শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ।